কারচুপির আশঙ্কায় সরব মমতা। ভোট শেষ হওয়ার পর থেকে গণনার আগ পর্যন্ত কিভাবে রাখা থাকে ইভিএম। গণনা কেন্দ্রে কারচুপির অভিযোগে বৃহস্পতিবার তুমুল উত্তেজনা তৈরি হয় সাকাত মেমোরিয়াল স্কুলের গণনা কেন্দ্রে। স্ট্রং রুম পাহারায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্ট্রং রুমে কারসাজির অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে তুলকালাম কাণ্ড ঘটে ভবানীপুর বিধানসভার গণনা কেন্দ্র সাকাত মেমোরিয়াল স্কুলে। ইভিএম এ কারসাজির অভিযোগ তুলে নিজেই গণনা কেন্দ্রে হাজির হন ভবানীপুরের তৃণমূল প্রার্থী। দীর্ঘ 4 ঘন্টা সাকাত মেমোরিয়ালের গণনা কেন্দ্রে বসেছিলেন তৃণমূল নেত্রী। অন্যদিকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গণনা কেন্দ্রেও অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান তৃণমূল প্রার্থীরা। কিন্তু ভোট শেষ হওয়ার পর এবং ভোট গণনার মধ্যবর্তী সময় ইভিএম গুলি কিভাবে রাখা হয়, সত্যি কি ইভিএম এ কারসাজি সম্ভব? গণনার আগে কি কেউ ইভিএম এর কাছে যেতে পারে? ইভিএম শিল ভোটদান শেষ হওয়ার পর ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট সুইচ অফ করে বিভিন্ন দলের এজেন্টদের সামনে একাধিক সিল করা হয়। এরপর এই সিলগুলি সঠিক হয়েছে তা মান্যতা দিয়ে ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং নির্বাচনী দলের এজেন্টরা সই করেন। এরপরে যদি কোনোভাবে সিল ভাঙার চেষ্টা হয় তাহলে তা খালি চোখেই ধরা পড়বে। নিরাপদে ইভিএম স্ট্রং রুমে পৌঁছে দেওয়া। ইভিএম সিল করার পর কড়া নিরাপত্তায় সেগুলো স্ট্রং রুমে পৌঁছে দেওয়া হয়। ইভিএম স্ট্রং রুমে নিয়ে যাওয়ার সময় জিপিএস এর মাধ্যমে সেই গতিবিধির উপরে নজর রাখা হয়। পাশাপাশি প্রার্থী অথবা তাদের এজেন্টরাও চাইলে ইভিএম স্ট্রং রুমে পৌঁছে দেওয়ার সময় সঙ্গে থাকতে পারেন। এরপর কড়া নিরাপত্তার মধ্যে ইভিএম স্ট্রং রুমে রাখা থাকে। যতক্ষণ ইভিএম স্ট্রং রুমে থাকে তার উপর নির্বাচন কমিশনের কড়া নজরদারি চলে। এই স্ট্রং রুমগুলিতে বহু স্তরীয় নিরাপত্তা থাকে। স্ট্রং রুমের দরজায় ডবল তালা, আধা সেরা নিরাপত্তার পাশাপাশি একটানা সিসিটিভি ক্যামেরাও চলে, যাতে বেআইনিভাবে কেউ স্ট্রং রুমে ঢুকতে না পারে। প্রার্থীরা চাইলে তাদের প্রতিনিধিদের স্ট্রং রুমের বাইরে বসিয়ে রাখতে পারেন। সিসিটিভি ছবিও চাইলে তারা দেখতে পারেন। ফলে শুধুমাত্র কমিশনের আধিকারিকরাই নয়, স্ট্রং রুমের ভিতরে কি ঘটছে তার উপর রাজনৈতিক দলের প্রতিনিধিরাও নজর রাখতে পারেন, যাতে বিশ্বাসযোগ্যতা বাড়ে। স্ট্রং রুমের প্রবেশাধিকারও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। কোনো কারণে ইভিএম সরানো অথবা ইভিএম এ হাত দিলে তার লগ বুকে নথিভুক্ত করতে হয়। জরুরি পরিস্থিতিতেও যদি স্ট্রং রুম খুলতে হয় সেক্ষেত্রেও নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং পর্যবেক্ষকদের উপস্থিতিতেই তা করতে হবে। গণনার দিনও প্রার্থী এবং তাদের এজেন্টদের সামনে ইভিএম এর সিল পরীক্ষা করা হয়। সিল যদি ঠিকঠাক থাকে তবেই সেই সিল খোলা হয়। তারপরে শুরু হয় গণনা। কন্ট্রোল ইউনিট থেকে ইভিএম এ মজুদ থাকা ভোটের পরিসংখ্যান পাওয়া যায়। ইভিএম এ ভোটদানের যে পরিসংখ্যান দেখাচ্ছে তা সঠিক কিনা পরীক্ষা করতে কয়েকটি বুথের ইভিএম এর সঙ্গে ভিভিপ্যাট স্লিপে পড়ার ভোটের সংখ্যা মিলিয়ে দেখা হয় যে ইভিএম এ ভোটের সঠিক সংখ্যা দেখাচ্ছে কিনা। এই প্রক্রিয়াগুলি পুরোটাই নিয়মিতভাবে ভারতের সুপ্রিম কোর্ট সহ অন্যান্য আদালতে পরীক্ষিত হয়। দেশের শীর্ষ আদালতও ইভিএম ব্যবহারের উৎসাহ দিয়েছে। একই সঙ্গে ভিভিপ্যাট পরীক্ষার মাধ্যমে অতিরিক্ত সতর্কতা বাড়ানোর পরামর্শ দিয়েছিল শীর্ষ আদালত। সত্যি কি ইভিএম এ কারচুপি বা কারসাজি করা সম্ভব? 2026 সালের বিধানসভা নির্বাচনের গণনা কেন্দ্রগুলি নিরাপত্তা আরো বাড়াতে কিউআর নির্ভর আইডেন্টিটি কার্ড চালু করেছে নির্বাচন কমিশন। আমি 4 মে ভোট গণনার দিন বাংলা, আসাম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরির গণনা কেন্দ্রে এই কিউআর নির্ভর আইডি কার্ড কাজ করবে। প্রথম 2 স্তরে গণনা কেন্দ্রে প্রবেশের জন্য 3 স্তরে পরিচয় যাচাই করা হবে। গণনা কেন্দ্রের বাইরে রিটার্নিং অফিসার প্রথমে অনুমোদিত প্রত্যেকের পরিচয়পত্র পরীক্ষা করবেন। এরপর তৃতীয় স্তরে কিউআর স্ক্যান করে গণনা কেন্দ্রে প্রবেশ করতে হবে। রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, গণনার কাজে নিযুক্ত কমিশনের কর্মী, প্রার্থী, তাদের নির্বাচনী এবং গণনা এজেন্টদের এই কিউআর নির্ভর পরিচয়পত্র দিয়েছে কমিশন। গণনার আগে কি কেউ ইভিএম এর কাছে যেতে পারে? স্ট্রং রুমে তালা দিয়ে সিল করা হয়। বিশেষ প্রয়োজন এবং অনুমোদিত ব্যক্তি ছাড়া কেউ স্ট্রং রুমে প্রবেশ করতে পারে না। প্রার্থী এবং তাদের এজেন্টদের সামনে স্ট্রং রুমের সিল পরীক্ষা করে তারপরেই তা খোলা হয়।